আমরা প্রতিদিন যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলো আমাদের হাতে আসার আগে যে একটা লম্বা পথ পাড়ি দিয়ে আসে তা কি কখনো ভেবে দেখা হয়েছে? চলুন আজ সেই অদৃশ্য যাত্রার পেছনের জটিল জগৎটা একটু ঘুরে দেখি। ভাবুন তো, আমরা যে জিনিসগুলো কিনি সেগুলো আসলে কিভাবে আমাদের কাছে পৌঁছায়। এই যাত্রাটা যতটা সহজ মনে হয় তার চেয়ে অনেক বেশি জটিল আর মজার। ওএসিডির একটা রিপোর্ট বলছে আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৭০% এখন গ্লোবাল ভ্যালু চেনের উপর নির্ভরশীল। এর মানে কি? এর মানে হলো একটা পণ্য তৈরির এক একটা ধাপ, যেমন ডিজাইন, উৎপাদন, মার্কেটিং এক একটা দেশে হয়, আর এই বিশাল নেটওয়ার্কটাই হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একেবারে মূল ভিত্তি। তো এই যে বিশাল একটা নেটওয়ার্কের কথা বলছি, এটা আসলে কিভাবে কাজ করে চলুন সেই সিস্টেমটা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই, যা এই সবকিছুকে সম্ভব করে তুলেছে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা এসসিএমকে বলতে পারেন একটা মাস্টার প্ল্যান। কাঁচামাল জোগাড় করা থেকে শুরু করে সেটাকে কারখানায় এনে পণ্য তৈরি করা, আর সবশেষে সেই তৈরি পণ্যটা ক্রেতার হাতে পৌঁছে দেয়া পর্যন্ত পুরো ব্যাপারটার পরিকল্পনা আর নিয়ন্ত্রণই হল এসসিএম। কিন্তু এই পুরো যাত্রাটা ঠিক কোথা থেকে শুরু হয়? আচ্ছা, ব্যাপারটা সহজে বোঝার জন্য চলুন একটা খুব পরিচিত উদাহরণ নিই, একটা বাইসাইকেল। প্রথম ধাপটা হলো অনেকটা রান্নার রেসিপির মতো। বিল অফ মেটেরিয়ালস বা বিওএম হলো একটা লিস্ট যেখানে লেখা থাকে একটা সম্পূর্ণ পণ্য বানাতে ঠিক কি কি জিনিস কোন পরিমাণে লাগবে। যেমন ধরুন আমাদের বাইসাইকেলটার জন্য এই বোম লিস্টে থাকবে এর ফ্রেম, চাকা, টায়ার, গিয়ার, ব্রেক, এমনকি অ্যাসেম্বলি করার জন্য যে ছোট্ট স্ক্রুগুলো লাগবে সেগুলোর কথাও লেখা থাকবে। এরপর কোম্পানিকে একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। তারা কি বাজারের চাহিদা অনুমান করে আগে থেকেই অনেকগুলো বাইক বানিয়ে স্টকে রাখবে, নাকি কোনো ক্রেতার কাছ থেকে নির্দিষ্ট অর্ডার পাওয়ার পর সেটা বানানো শুরু করবে? বাইসাইকেল তো তৈরি হলো, কিন্তু আসল পরীক্ষাটা শুরু হয় এরপর। সারা বিশ্ব জুড়ে এর এক অবিশ্বাস্য যাত্রা। ভাবুন তো, আন্তর্জাতিক ব্যবসায় যদি কোনো পরিষ্কার নিয়মকানুন না থাকত, কি একটা ঝামেলা হতো। ঠিক এই কারণে আছে ইনকোটান্স। এই নিয়মগুলো খুব স্পষ্টভাবে বলে দেয় যে পণ্য পাঠানোর খরচ কে দেবে, আর যাত্রাপথে কোনো ক্ষতি হলে তার দায় কার থাকবে। এখন পাঠানোর আকারের ওপরে নির্ভর করে শিপিংয়ের দুটো প্রধান উপায় আছে। একটা হলো ফুল কন্টেনার লোড এফসিএল, যেখানে একজন বিক্রেতাই পুরো কন্টেনারটা ভাড়া নেন, অনেকটা প্রাইভেট ট্যাক্সির মতো। আরেকটা হলো লেস দ্যান কন্টেনার লোড এলসিএল, যেখানে বেশ কয়েকজন বিক্রেতার পণ্য একটা কন্টেনারে শেয়ার করা হয়, অনেকটা শেয়ার্ড রাইডের মতো। এই যে এত বড় একটা আন্তর্জাতিক চলাচল, এটা সামলানোর জন্য কিছু বিশেষজ্ঞ থাকেন, যেমন ফ্রেট ফরওয়ার্ডাররা শিপিংয়ের ব্যবস্থা করেন, আর কাস্টমস ব্রোকাররা নিশ্চিত করেন যে পণ্যগুলো সব আইনকানুন মেনে ঠিকঠাকভাবে সীমান্ত পার হচ্ছে। যাত্রা প্রায় শেষের দিকে, কিন্তু জানেন কি, এই শেষ ধাপটাই মানে বন্দর থেকে পণ্য